থানসার কথা বলে, উনি হানি গোছার কথা বলে। এখন ত্রিপুরা মাথা হয়ে আমাদের বিজেপি কর্মীদের উপর, যারা অ্যাক্টিভ কর্মী, তারা দেখে দেখে ফুঁকি দিচ্ছে। তাদের থানসা কোথায় এবং হানি গোছা কোথায় বা ইউনিটির কথা বলতে তারা কোথায়, তারা জনজাতির উপরেই অ্যাটাক করছে। তাতে আইন যে ব্যবস্থা করা, এই বাড়িগুলিকে ফিরত দিচ্ছে আর তারা কালকে গড় বিসিপি বাড়ি ঢুকে বাড়ি আসছিল, তখন বাড়ি তাই দুটো খাওয়ার টাইমে আমরা যেমন এটাকে যেভাবে স্টিক দিয়ে দেখতে হবে, যেভাবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কারণ এইভাবে অ্যাটাক করা, রাত্রেবেলা বাড়িতে গিয়ে বাচ্চা আছে ঘরের ভিতরে অ্যাটাক করা, যে বিধায়ক মহাশয় বলেছেন। কিন্তু যারা এখানে আগেও এরকম 2-3 বার ঘটনা ঘটেছে, কোনো সময় তারা এক্সট্রা সময় তাদের প্রভাব ছিল, যাদের পুরানো সরকার পরিচালনা করেছিল তাদের সঙ্গে যুক্ত ছিল। তারপরে I-50 হয়েছে, এখন ত্রিপুরা মাথা হয়ে আমাদের বিজেপি কর্মীদের উপর, যারা অ্যাক্টিভ কর্মী, তারা দেখে দেখে হুমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে মারধর করছে। তো এতে বোঝা যাচ্ছে তারা, ওনার যে নেতা রয়েছে, উনি থানসার কথা বলে, উনি হানি গোছার কথা বলে। আর এখানে দেখা যাচ্ছে জনজাতির মধ্যে তারা এভাবে বাড়িতে গিয়ে তাদেরকে অ্যাটেম্প্ট মানে কীভাবে মানে মারধর করছে, কীভাবে কুপাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে মারধর করছে। তো সেটা তাদের থানসা কোথায় এবং হানি গোছা কোথায় বা ইউনিটির কথা বলছে তারা কোথায়, তারা জনজাতির উপরেই অ্যাটাক করছে। তো তাতে আইন যে ব্যবস্থা করা, আইনের দ্বারা যে শাস্তি দেওয়া যাবে, সেই শাস্তির ব্যবস্থা আমাদের দল করবে। তাই আমাদের কর্মীদের উপর কোথাও অ্যাটাক হবে, কোথাও তাদের উপরে অত্যাচার হবে, সেটা মানা যাবে না। এবার যত বড় ব্যক্তি হোক না, যত বড় সেখানে মাপিয়ে হোক না, তাকে আইনতভাবে সাজা দেওয়ার জন্য আমরা তৈরি রয়েছি। এবং আমি এখানে এডিশনাল এসপির সঙ্গে কথা হয়েছে, আজকে দেখা যাক, ওনাদের সমস্ত তথ্য আমরা পেয়েছি, আমরা জানাবো আমাদের স্টেট অফিসকে এবং আইনকেও আমরা সমস্ত ডিটেলস দেব, সেটা আইনি ব্যবস্থা নেবে। যারা আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করেছে, তাদেরকে খুন করার চেষ্টা করেছে, তাদের নাম আমি তথ্যসহ, তারা যেভাবে এসেছিল সেগুলো আমরা তথ্যসহ আমরা প্রশাসনকেও দিচ্ছি। তারপর আমি মিডিয়াকে নামটা এই জন্য বলছি যে এই লোকগুলা যখনই ঘটনা করে কিছুদিন উজানে গিয়ে লুকিয়ে থাকে, তারপরে আবার বেরিয়ে আসে। তাই আমি পুলিশের কাছে অনুরোধ থাকবো বা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, সেই নামগুলা, তার বাবার নাম সহ আমরা ডিটেলস পেয়েছি, তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয়। তারপরে আমাদের যে চিন্তা ভাবনা, যে ঘর কর্মসূচির মধ্যে তারা আঘাত করছে এবং বারবার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে এখানে দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি করছে। সেখানে আছে সুকান্ত দেববর্মা, বাবার নাম শচী কুমার দেববর্মা, আর সঙ্গে ছিল শম্ভুচরণ দেববর্মা, বাবার নাম সুকময় দেববর্মা, সঙ্গে রয়েছিল নকুল দেববর্মা, তারপরে রয়েছে বিক্রম দেববর্মা ব্র্যাকেটে বিশু, বাবার নাম কাজল দেববর্মা, তারপরে রয়েছে সুবল দেববর্মা, বাবা গোপাল দেববর্মা, জগা দেববর্মা, বাবা অগর দেববর্মা, তারপর বম্বে দেববর্মা, তার ব্র্যাকেটের নাম রয়েছে বিশু দেববর্মা, বাবার নাম রয়েছে নন্দু দেববর্মা, সঙ্গে আরও রয়েছে মনোজ দেববর্মা। তো তাদেরকে আমরা দেখেছি, তারা একবার নয় বারবার তারা এই জায়গার মধ্যে, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছে তাদেরকে খুন করার জন্য বারবার তারা এই অ্যাটাক করেছে। আগেও 2বার এরকম কাজ করেছিল, আগুন লাগানোর মতো তাদের নাম ছিল। গাবর্দি যখন পার্টি অফিস এবং বিভিন্ন জায়গার মধ্যে আগুন লাগিয়েছিল, তারাই ছিল। কিন্তু যখনই কেস হয় বা পুলিশের সঙ্গে জানাজানি হয়, তারা কি করে উজানে গিয়ে ভিতরে গিয়ে লুকিয়ে থাকে। তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয়, সেই শাস্তি দেওয়া হয়, সেটা আমি অনুরোধ করব প্রশাসনের কাছে। রাত্রে আমরা সংগ্রাম এরপরে আমরা এক সেকেন্ড হয়েছিল, এরপরে কারা আক্রমণ করছে আপনাদের? আক্রমণ করছে কতজন আসতো তারা একসাথে আপনাদের? ওরা আছে 40-50 জন।
কি দিয়ে আঘাত করছে আপনার উপর? আমাদের গাঁও দিছে দিছে হাত মারা আমি পড়ে গেছি তারপরে আরো দিচ্ছে ধরে দিছে কতজন আহত হয়েছেন আপনার? আমরা 6 জন আপনার কোন দলের সমর্থক আপনার? বিজেপি আপনার নাম? বিকাশ আপনি কোন পদে আছেন আপনার পার্টি? জাতীয় ভাইস প্রেসিডেন্ট ছত্রনাগ আপনার নাম? আমার নাম ঋষিকা। কি হচ্ছে ঘটনা? কালকে আমরা এখন বড় সভা বড় সভা সাইরা আমরা যার বাড়ি বাড়ি গেছে তারপরে যার বাড়ি গিয়েছে কম করে ওই পিতা মাতা এই ডান্ডা লইয়া পিতা ঘরে ঘরে গিয়া পিতা শুরু করছে। তারা কথা একটা মিটিং কথা নেই কথা তারা কথা কার সমর্থনে এই আপনাদের উপরে আক্রমণটা করা হয়েছে? পিতা যারা আপনাদের উপর আক্রমণ করছে তাদের নাম কিছু জানেন আপনারা? নাম তো জানা আছে জানে নাম জানলো